বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে অন্যতম হচ্ছে এই কক্সবাজার। আর এই কক্সবাজারের মধ্যে সবচেয়ে সুন্দর যে জায়গাটা আমার কাছে লাগে সেটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আর এইবার মেরিন ড্রাইভ রোডের সাথে সুন্দর রিসোর্টটাতে আমরা ছিলাম 2 রাত 3 দিন, তাও মাত্র জনপ্রতি 1500 টাকা করে। তো চলেন আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি, এই রিসোর্টের সম্পূর্ণ ডিটেলস অ্যান্ড জায়গাটার সৌন্দর্য, কক্সবাজারের সৌন্দর্য একটু অন্যভাবে দেখাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো হাই দেয়ার, আমি শামীম অ্যান্ড ইউ আর ওয়াচিং মিস্টার মোটোম্যান ভিডিওস। তো শুরুতেই আপনাদেরকে কলাতলি বিচের সংক্ষিপ্ত কিছু অংশ দেখিয়ে দেই। যদি আমি সাউন্ডটা অন করে দেখতে পারবেন, সাউন্ড শুধু মানুষের চেঁচামেচি। তো এই গ্যাঞ্জাম বাজার থেকে আমরা একটু দূরে সিন শিফট করি জেটি ঘাটের সাথে। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো মানুষের গ্যাঞ্জাম, শুধু স্নিগ্ধ সাগরের গর্জন। তো আমরা প্রথম দিন আস্তে আস্তে দুপুর হয়ে যায়। দুপুরে এসে আমরা অনেক টায়ার্ড ছিলাম, তো প্রথমেই ফ্রেশ হয়ে একদম বিচের পাড়ে চলে আসি গোসল করার জন্য। আর এত সুন্দর নির্জন একটা জায়গায় আমরা সবাই মিলে অনেক প্রায় 2-3 ঘন্টা দাপাদাপি করি। অ্যান্ড এই ভিডিওগুলো হচ্ছে সমুদ্রে নামার আগে। সমুদ্রে আমি মোবাইল নিয়ে নামিনি, রিসোর্ট কাছে থাকায় আমি আবার ফোনটা এক দৌড় দিয়ে রিসোর্টে রেখে আসছিলাম। এটাই হচ্ছে সমুদ্রের পার রিসোর্ট নেওয়ার একটা সবচেয়ে সুন্দর প্লাস পয়েন্ট। এক দৌড় রিসোর্টে যাবেন, এক দৌড় রিসোর্ট থেকে আসবেন। তো যাই হোক, সমুদ্র থেকে উঠে আমরা রুমে গিয়ে বের হতে হতে এরকম বিকেল হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া হয়নি গোসলের চক্করে। অনেক সুন্দর একটা মুহূর্ত কাটছিল প্রথম দিন। অ্যান্ড এখন আসি পরের দিন, the next day. অ্যান্ড পরের দিন সকাল সকাল আমাদের সাওয়ারি চলে আসে। আর উনি হচ্ছে মিস্টার এক্স। আসলে ওনার নামটা আমি ভুলে গেছি, তাই ওনাকে এই ভিডিওতে মিস্টার এক্স বলে সম্বোধন করব। তো যাই হোক, আর মিস্টার এক্স আমাদেরকে আজকে ঘোরাবে গর্জন বন, হলিউড পাহাড়, কাঁকড়া বিচ, শামলাপুর বাজার। আর সবগুলোর জন্য উনি মাত্র চার্জ নিচ্ছে 1500 টাকা, সারাদিনের জন্য 1500 টাকা। খুবই খুবই ডিসেন্ট একটা প্রাইস। তো যাই হোক, তো চলেন সামনের দিকে যাওয়া যাক। বাট আজকের ওয়েদারটা জাস্ট অসাধারণ, খুবই সুন্দর। হালকা রৌদ্র, হালকা বৃষ্টিও আছে, আবার মেঘের ছায়াও আছে। আর এই সুন্দর ওয়েদারে এত সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করতে এত ভালো লাগতেছিল, যা আসলে বলার মতো না। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলেন এখন যাওয়া যাক আস্তে আস্তে গর্জন বনের দিকে। ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে চলে আসি গর্জন বনে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গর্জন গাছ। কি বিশাল বিশাল এক একটার সাইজ। তো যাই হোক, এখানে এসে আমার অনেকটা পুষ্পা ভাবের মতো লাগতেছে, মনে হইতেছে আশেপাশে সব লাল চন্দন গাছ। হবে না কেন, এক একটা গাছের যে দাম লাল চন্দনের থেকে কোনো অংশে কমও না। তো এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা একদম গর্জন বন বিভাগের সামনে চলে আসি, যেখানে আগে ঢুকতে দিত, বাট এখন কোনো প্রশাসনিক কারণে বন্ধ হয়ে আছে। তো এইভাবেই গর্জন বনের আশপাশটা ঘোরাঘুরি করে আমরা কিছুক্ষণ পরে রওনা দিই হলিউড পাহাড়ের দিকে। আর এখন দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো, এগুলো কি নাকি হলিউড পাহাড় বলে। আর এখন বর্ষাকাল, তাই একদম সবুজে অরণ্য হয়ে রয়েছে। বাট শীতকালে এগুলো আসলে হলিউডের মতোই দেখা যায়, ছাকড়া ছাকড়া মাটির পাহাড়। তো যাই হোক, পাহাড় দেখতে দেখতে আমরা এখন আবার সমুদ্রের দিকে যাওয়া শুরু করলাম। আর যতই টেকনাফের দিকে আগাচ্ছিলাম, সমুদ্রের কালারগুলো আরও সুন্দর হয়ে আসছিল। আর কক্সবাজার আসলে এত বড় আর এত সুন্দর একটা জায়গা, যা একদিনে এক্সপ্লোর করা কোনোভাবেই সম্ভব না। টেকনাফ যাওয়ার দরকার ছিল, শাহপরীর দ্বীপ যাওয়ার দরকার ছিল, বাট ওইদিকে যাওয়া হয়নি। আমরা এই পর্যন্তই আসি। আর এই জায়গাটা অনেক ফ্রি এবং ঠান্ডা ছিল, তাই এখানে কিছুক্ষণ রিফ্রেশমেন্ট নেই। এই যে দোলনাগুলো একদম ফ্রি দোলনা ছিল, কেউ ছিল না আশেপাশে, তাই আমরা ফ্রি দোল খাচ্ছিলাম। বাট যাওয়ার সময় একজনকে কিছু টাকা বকশিশ দিয়ে যাই খুশি হয়ে। ওই জায়গাটাতে প্রায় 1 ঘন্টা রিল্যাক্স করার পরে চা কফি খেয়ে আমরা বেরিয়ে পড়ি শামলাপুরের উদ্দেশ্য ছিল অটো দিয়ে শামলাপুর যাব, বাট কিছু দূর যাওয়ার পরে মনে হলো যে না, আমরা বিচ দিয়ে হেঁটে হেঁটে যাই, বরং সেটাই সুন্দর হবে। সো তাই আমরা মাঠের মাঝখান দিয়ে নেমে চলে আসি একদম সমুদ্রের পাড়ে। আর অটো থেকে আমরা মূলত এই ভিউটা দেখার জন্যই নেমে আসছি। অটোর ভিতর থেকে ভিউটা দেখে আসলে মন ভরতেছিল না, তাই আমরা চিন্তা করলাম হেঁটে হেঁটেই যাওয়া যাক। এনারা আসলে কি করতো আমি আগে জানতাম না, বাট জিজ্ঞাসা করার পরে বুঝতে পারলাম ওনারা
চিংড়ির পোনা বাঁচতেছে। আমরা বিচের পাড়ে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসি যেখানে অনেক পরিমাণে ঝিনুক, মানে সবগুলো ফ্রেশ, এত সুন্দর সুন্দর ঝিনুক। তো ঝিনুক দেখে আমার বোন আর আমার খালাতো ভাই লোভ সামলাতে পারেনি, তারা ঝিনুক কুড়াচ্ছে, কিন্তু আমার দুলাভাই আবার এগুলোর মধ্যে নাই। তো ঝিনুক কুড়াতে কুড়াতে আমরা আগাচ্ছিলাম শামলাপুরের দিকে, অ্যান্ড আমাদেরকে ফলো করে করে আগাচ্ছিল মিস্টার এক্স। আমাদের সাথে সাথে ছিল, কোনো প্যারা দেয় নাই, একদম চিল, উনিও চিল, আমরাও চিল। অ্যান্ড তারপর এখানে কিছু মোমেন্ট ধরে রাখি আমরা ভিডিওর মাধ্যমে। এই যে সুন্দর পাহাড়ের সামনে আমরা হাঁটাহাঁটি করতেছি, এগুলোই আসলে মোমেন্ট, মেমোরিজ, এগুলোই আমাদের স্মৃতিতে গেঁথে থাকে সারা জীবন যতদিন বেঁচে থাকি। তো এভাবে করতে করতে অনেকক্ষণ পরে আমাদের একটু ক্লান্ত লাগে, আর আমরা আবার রাস্তায় চলে আসি, অটোতে উঠে বসি শামলাপুর বিচে যাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড শামলাপুর বিচে এরকম হরহামেশাই নৌকা বানানো হয়, এগুলোকে সাম্পান বলে, অনেক সুন্দর ইউনিক ডিজাইনের। এগুলো আসলে সমুদ্রে মাঝপথে ঝড়ের সাথে মোকাবেলার জন্য এরকম ইউ শেপে বানানো হয়। মানুষের মুখে যে লাল কাঁকড়া বীজের কথা শুনেছি, ওইখানে গিয়েছিলাম, ওইখানে যে মানুষ দেখি লাল কাঁকড়া মতো ছোটাছুটি করতেছে, একটাও লাল কাঁকড়া পাই নাই। তখন হতাশা নিয়ে যখন ফিরে আসতেছিলাম, কিছু দূর আসার পরেই দেখি দূর থেকে এরকম লাল লাল কিছু একটা ছোটাছুটি করতেছে, কাছে এসে দেখি এগুলো লাল কাঁকড়া। কাছে আসার পরে বুঝতে পারলাম ওনারা আসলে বহিরাগতদের পছন্দ করে না। আমি আসার সাথে সাথে ওনারা গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, তাই তাদেরকে আর ডিস্টার্ব করলাম না। দূর থেকেই জুম ইন করে যতটুকু ভিডিও করা যায় ততটুকুই করলাম, আর বেশিক্ষণও থাকি নাই, 5-10 মিনিট ছিলাম এবং খালি চোখে খুব সুন্দর একটা ভিউ দেখলাম। যেটা দেখলাম ওটা আমার সারা জীবন মনে থাকবে, আপনারা হয়তো বা কিছুটা বুঝতে পারতেছেন। তো যাই হোক, এখন আসি হোটেলের বিষয়। হোটেলের রিভিউ একটা দিয়ে দিই। হোটেলটা হচ্ছে মূলত এটা একটা অ্যাপার্টমেন্ট, 2nd ফ্লোর অ্যান্ড 3rd ফ্লোরে হচ্ছে ওনারা রুম ভাড়া দিয়ে রাখছে, গ্রাউন্ড ফ্লোরে তাদের রিসেপশন। 2nd ফ্লোরে 3টা রুমের মধ্যে একটা হচ্ছে হিল ভিউ আর 2টা হচ্ছে সি ভিউ। সি ভিউ এর ভাড়াগুলা হিল ভিউর তুলনায় একটু বেশি, আমাদের থেকে এক একটা রুমের ভাড়া 3000 টাকা করে নিছে। আপনারা আসার আগে ওনাদের পেজে নক দিবেন, হয়তো ভাড়া আপ ডাউন হতে পারে সিজন আনসিজন অনুযায়ী। বাই দ্য ওয়ে, এই রিসোর্টের নাম হচ্ছে সাগরলতা রিসোর্ট। ফেসবুকে পেজও পেয়ে যাবেন, ম্যাপে তাদের লোকেশনের আইডিও পেয়ে যাবেন, দরকার পড়লে তাদেরকে নক করে দিবেন। তো যাই হোক, সো সানসেট দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কানেক্টেড থাকেন, নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। সে পর্যন্ত টাটা।